কল্পনা করুন, রাত প্রায় 2:30, চারদিকে নিস্তব্ধতা, শহরের কোলাহল থেমে গেছে। আপনার ফোনে আর কোনো নোটিফিকেশন নেই, কেউ আপনাকে খুঁজছে না, কেউ আপনার প্রশংসা করছে না, কেউ আপনার সমালোচনাও করছে না, শুধু আপনি আর আপনার রব। প্রিয় ভাই, জীবনে এমন কিছু কথা আছে যা স্ত্রীকে বলা যায় না, কিছু কষ্ট আছে যা বাবা মাকেও বলা যায় না, কিছু কান্না আছে যা সবচেয়ে কাছের বন্ধু বুঝতে পারে না। তখন মানুষ কোথায় যায়? যদি সে মুমিন হয়, তাহলে সে মানুষের দরজায় নয়, সে সিজদায় যায়। আজকের আলোচনা সেই সিজদার কথা, সেই রাতের কথা, যে রাতে একজন বান্দা প্রথমবার সত্যিকার অর্থে তার রবের সাথে কথা বলে। মানুষ যখন আর বুঝতে পারে না, পৃথিবীর সবচেয়ে কষ্টের অনুভূতিগুলোর একটি হলো নিজেকে একা মনে হওয়া। চারপাশে অনেক মানুষ, তবুও কেউ আপনাকে বুঝছে না। আপনি হাসছেন, কিন্তু ভেতরে ভেঙে পড়ছেন। আপনি আলহামদুলিল্লাহ বলছেন, কিন্তু রাতে বালিশ ভিজে যাচ্ছে। এই অবস্থায় অনেক মানুষ মানুষের কাছে যায়। কেউ সোশ্যাল মিডিয়ায় নিজের কষ্ট লেখে, কেউ এমন মানুষের কাছে মন খোলে যে তার কষ্টকে গল্প বানিয়ে অন্যের কাছে বলে বেড়ায়। কিন্তু একজন মুমিনের প্রথম ঠিকানা কোথায়? সেটা হচ্ছে আল্লাহর দরবারে। নবী ইয়াকুব আলাইহিস সালামের জীবন আমাদের এই শিক্ষা দেয়। তিনি বছরের পর বছর তার প্রিয় সন্তান ইউসুফ আলাইহিস সালামকে হারিয়েছিলেন। বুক ভরা কষ্ট, অশেষ অপেক্ষা, কান্নায় চোখের দৃষ্টি পর্যন্ত তিনি হারিয়ে ফেললেন। কিন্তু তিনি মানুষের কাছে অভিযোগ করেন নাই। তিনি বলেছিলেন, ইন্নামা আশকু বাসসি ওয়া হুজনি ইলাল্লাহ। আমি আমার দুঃখ কষ্ট তো কেবল একমাত্র আল্লাহর কাছেই পেশ করি। কি অসাধারণ শিক্ষা! যে কষ্ট মানুষ বুঝতে পারে না, সেই কষ্ট আল্লাহ খুব ভালোভাবেই বোঝেন। রাত কেন এত বিশেষ? আপনি কি কখনো ভেবেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এত বেশি তাহাজ্জুদ পড়তেন? কেন রাতের নির্জন সময়ে এত মূল্য দিতেন? কারণ রাতের অন্ধকারে মানুষ অভিনয় করতে পারে না। দিনের বেলা আমরা অনেক মুখোশ পরে থাকি, আমি শক্ত, আমি সফল, আমি ভালো আছি। কিন্তু রাতে মানুষ তার আসল পরিচয় ফিরিয়ে আনে। আর সেই সময় আল্লাহ সামনে দাঁড়ালে দোয়া মুখস্থ করার দরকার হয় না, হৃদয় নিজেই কথা বলতে শুরু করে। আল্লাহ তখন কি করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ এমনভাবে বান্দাদেরকে ডাকেন, কে আছো যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছো যে আমার কাছে চাইবে, আমি তাকে দান করব। কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। সহিহ আল বুখারীর হাদিস। বন্ধুরা আমার, একটু চিন্তা করুন তো। আপনি হয়তো ভাবছেন আমার কথা শোনার কেউ নেই, কিন্তু প্রতি রাতেই আপনার রব আপনাকে ডাকছেন। প্রশ্ন হলো, আপনি কি সেই ডাকের জবাব দেন? আল্লাহর সাথে আমরা কিভাবে কথা বলবো? অনেকে বলেন, হুজুর আমি সুন্দর দোয়া জানি না। আমি বলি, আল্লাহ সুন্দর আরবি শুনতে চান না, তিনি সত্যবাদী হৃদয়ে দেখতে চান। আজ রাতে তাহাজ্জুদ নামাজের পর আল্লাহকে বলুন, হে আল্লাহ, আমি ক্লান্ত, আমি মানুষের সামনে নিজেকে শক্ত দেখাই, কিন্তু আপনি জানেন আমি ভেতরে ভেঙে পড়েছি। আমি এমন অনেক কথা বুকে লুকিয়ে রেখেছি যা কাউকে আমি বলতে পারিনি, কিন্তু আজ সব কথা আপনাকেই বলছি। বিশ্বাস করুন, এমন দোয়া হৃদয়ের বোঝা হালকা করে দেয়। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি নির্জনে আল্লাহর সাথে কথা বলতে শিখে, সে মানুষের প্রশংসা ও অবহেলার দাস হয়ে থাকে না। কেন? কারণ সে জানে মানুষ তাকে বুঝুক আর না বুঝুক, তার রব তাকে বোঝে। মানুষ তাকে গ্রহণ করুক বা না করুক, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দরজা বন্ধ করেন না। জীবনের সবচেয়ে বড় পরিবর্তন কোথা থেকে শুরু হয়? অনেকেই মনে করেন জীবন বদলায় চাকরি পেলে, ব্যবসায় সফল হলে, অনেক টাকা হলে। আসলে বিষয়টা এমন নয়। একজন মুমিনের জীবন বদলাতে শুরু করে যেদিন সে মানুষের কাছে অভিযোগ কমিয়ে আল্লাহর কাছে কথা বলা বাড়িয়ে দেয়। সেদিন থেকেই তার অন্তরে প্রশান্তি নেমে আসে। কারণ সমস্যার আগে যদি আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যায়, তাহলে সমস্যা আর আগের মতো বড় মনে হয় না। একটি কাজ আজ থেকেই শুরু করুন।
আজ রাতেই ঘুমানোর আগে 5 মিনিট সময় বের করুন। মোবাইল দূরে রাখুন, ঘরের আলো নিভিয়ে দিন, 2 রাকাত নামাজ পড়ুন। তারপর কোনো বইয়ের দোয়া নয়, নিজের ভাষায় বলুন, হে আল্লাহ, আজ আমি কিছু চাইতে আসিনি, আজ আমি শুধু আপনার সাথে কথা বলতে এসেছি। আপনি তো জানেন আমার চোখের অশ্রুর কারণ, আমার বুকের ভেতরের ভয়, আমার না বলা কথাগুলো। আমি শুধু চাই আপনি আমাকে ছেড়ে দেবেন না। প্রিয় দর্শক, হয়তো আপনি এমন একটি যুদ্ধ করছেন যার কথা পৃথিবীর কেউ জানে না। হয়তো আপনার বুকের ভেতর এমন একটি কান্না আছে যার শব্দ মানুষ শোনে না, কিন্তু এমন একজন আছেন যিনি আপনার হৃদয়ের প্রতিটি স্পন্দন জানেন, প্রতিটি অশ্রুবিন্দুর হিসাব রাখেন, প্রতিটি দীর্ঘশ্বাস শোনেন। তাই আজ থেকে মানুষের কাছে কম অভিযোগ করুন, আল্লাহর সাথে বেশি বেশি কথা বলুন। হয়তো এক রাতের সেই নীরব কথোপকথনেই আপনার ঈমান বদলে দিবে, আপনার চিন্তা বদলে দিবে, আপনার জীবন বদলে দিবে। কারণ পৃথিবীর সবচেয়ে সুন্দর কথোপকথন কোনো মানুষের সাথে নয়, বরং সেই রবের সাথে, যিনি আপনাকে আপনার মায়ের চেয়েও বেশি ভালোবাসেন। হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হবে সেই রাত থেকে, যেদিন আপনি প্রথমবার সত্যিকার অর্থে আল্লাহর সাথে মন খুলে কথা বলবেন।